গত 2 দশক ধরে পৃথিবীর অনেক দেশে থ্রোট ক্যান্সার বা গলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটি প্রায় এপিডেমিক পর্যায়ে চলে গিয়েছে। অনেক গবেষক তাই মনে করছেন এবং এটির অন্যতম কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস এবং সাধারণত এই ভাইরাসের কারণে আরেকটি ক্যান্সার হতে পারে যেটা হচ্ছে সার্ভিক ক্যান্সার, যেটি মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কিন্তু গত 2 দশকের উপাত্ত বিশ্লেষণ করে আমেরিকার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গবেষকরা দেখেছেন যে সার্ভিক ক্যান্সারের চেয়েও গলার ক্যান্সার বা থ্রোট ক্যান্সার হওয়ার সম্ভাবনা ও সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তারা মনে করছেন যে এটির অন্যতম কারণ হচ্ছে ওরাল সেক্স এর মাধ্যমে এইচপিভি ভাইরাস ট্রান্সমিট হওয়ার কারণে ব্যক্তিদের ডিএনএ ড্যামেজ হচ্ছে, যার ফলে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। এইচপিভি ভাইরাস অনেক ক্ষেত্রে ইনফেকশন তৈরি করে না, কিন্তু কিছু কিছু ব্যক্তির যাদের বিভিন্ন জেনেটিক কারণে কিংবা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে থাকলে তাদেরকে সুযোগ নিয়ে বিভিন্ন ইনফেকশন সৃষ্টি করে এবং তাদের ডিএনএ ড্যামেজ করতে পারে। সেই ক্ষেত্রে তাদের ডিএনএ ড্যামেজ থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং গবেষকরা দেখেছেন যে ওরাল সেক্স করার প্রবণতা গত 2 দশক ধরে বিভিন্ন দেশে বেড়ে যাচ্ছে। যুক্তরাজ্যের একটি গবেষণা মতে 80% প্রাপ্তবয়স্ক রিপোর্ট করেছেন যে তারা জীবনের কোনো না কোনো পর্যায়ে ওরাল সেক্স করেছেন। কিন্তু তার মানে এই না যে আপনি ওরাল সেক্স করলেই আপনার থ্রোট ক্যান্সার হতে পারে। এই ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিরোধ করার জন্য যা করতে পারেন সেটি হচ্ছে এইচপিভি ভাইরাসের ভ্যাকসিনেশন নেওয়া এবং পৃথিবীর অনেক দেশে এটি বিনামূল্যে বিতরণ করা হয় না, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সামর্থ্য থাকলে এটি অবশ্যই গ্রহণ করবেন। বিশেষত ইয়াং জেনারেশনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেসব ব্যক্তিদের বয়স কম তাদের ক্ষেত্রে এই ভাইরাসের ভ্যাকসিনেশন নেওয়া খুবই দরকার। এবং গবেষণা মতে যেসব ব্যক্তির সারা জীবন জুড়ে 6-এরও অধিক ওরাল সেক্স পার্টনার রয়েছে তাদের থ্রোট ক্যান্সার হওয়ার সম্ভাবনা 8.5 গুণ বেশি হয়ে থাকে যারা ওরাল সেক্স প্র্যাকটিস করে না তাদের তুলনায়। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে গত 2 দশক ধরে ওরাল সেক্স করার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং এর অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় কিংবা আর্থসামাজিক কারণে অনেক দেশে ভাজিনাল সেক্সকে অনুৎসাহিত করা হয়। সেসব ক্ষেত্রে প্রাপ্ত কম বয়সীরা ওরাল সেক্সে উৎসাহিত বোধ করেন এবং সেক্ষেত্রে তাদের যদি ভ্যাকসিনেশন না থাকে তবে খুব অল্প শতাংশ মানুষের ক্ষেত্রে এইচপিভি ভাইরাসের ইনফেকশনের কারণে ডিএনএ ড্যামেজ হতে পারে এবং সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদিও পৃথিবীর অনেক দেশে মেয়েদেরকে অবশ্যই উৎসাহিত করা হয় এইচপিভি ভ্যাকসিনেশন নেওয়ার জন্য, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও এই ভাইরাসের ভ্যাকসিনেশন নেওয়া খুবই দরকার, কারণ দেখা গিয়েছে যে থ্রোট ক্যান্সার নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে পারে এবং এই ক্যান্সার প্রতিরোধ করার অন্যতম একটি উপায় হচ্ছে বিশ্বস্ত পার্টনার ছাড়া অন্য কারোর সাথে ওরাল সেক্স না করা।